Hey guys, welcome back to my channel. Welcome back to another video. আমি মনীষা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কতটা হ্যাপি আছি, কারণ কি ফাইনালি আফটার 6 মান্থ আমি আমার বাবা মার সাথে আবার ঘুরতে যাচ্ছি। তো আমি সেই নিয়েই খুবই আনন্দিত। তো আমাদের বাসটা ছিল হচ্ছে 10টার সময়, বাট 10টার সময়টা ছাড়েনি, ওটা কিছুটা লেট করে ছেড়েছে। তো সেই সময়টায় আমি একটুখানি চা এনজয় করে নিলাম, অ্যান্ড দেন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন সকালটা হলো, তো ভোরের জাস্ট ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ততক্ষণে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে অলরেডি এন্টার করে গেছি, আর ভিউটা এতটাই সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে, আমি তো শহরে বড় হয়েছি, তো তার জন্য আমার না গ্রামটা আমার ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে আমার। তো এই যখন গ্রামে এন্টার করলাম, জাস্ট একটা আলাদা একটা ভালো লাগছিল আমার। আর এই গ্রামে ঢুকতে ঢুকতেই আমার কিন্তু আমি একটা বেস্ট সিন দেখতে পেলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একটা পাহাড়, মানে আমি পাহাড় খুবই ভালোবাসি, আর এরমভাবে পাহাড়টা দেখতে পাচ্ছি আমার কী যে ভালো লাগছিল। আর এই গ্রামে ঢুকতে ঢুকতেই আমার কিন্তু একটা মানে বীর জারার মুভির একটা গান মনে পড়ে যাচ্ছিল, যে ধরতি সুনহরি আম্বার নীলা হর মৌসম রঙ্গিলা এসা দেশ হ্যায় মেরা। তো নিজেকে আমি খুবই গর্বিত মনে করছিলাম যে আমার দেশে এত সুন্দর সুন্দর গ্রাম আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। স্পেশালি আমার রাজ্যে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমার জাস্ট খুবই ভালো লাগছিলো এই গ্রামে। তো এই গ্রামে আমি ভিউটা এনজয় করতে করতে আমি আস্তে আস্তে আমি গেস্ট হাউসে পৌঁছে গেছিলাম, বাট ততক্ষণে আনফর্চুনেটলি আমার ফোনে চার্জ চলে গেছিলো বলে আমি গেস্ট হাউসের ভিডিওটা আমি তোমাদেরকে করে দিতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। দেন আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমি চট করে আমি একদম বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, আর আমরা সবাই অপেক্ষা করছিলাম যে আমাদের গাড়ির ড্রাইভার কখন আসবে আর আমরা কখন ঘুরতে বেরোতে পারবো। তো ততক্ষণ আমি ভাবলাম যে তোমাদেরকে একবার চারদিকটা দেখিয়ে দিই। আমাদের গেস্ট হাউসটা দেখাতে পারিনি তো কী হয়েছে, গেস্ট হাউসের চারদিকটা তো দেখাতে তো কোনো দোষ নেই না। তো আমরা সেই গেস্ট হাউসটাতে দেখিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের ড্রাইভার চলে এসেছিলো। তো আমরা গন্তব্যের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, অ্যান্ড আমাদের এই গন্তব্যে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর যে দৃশ্য পড়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গন্তব্যে আমাদের প্রথম গন্তব্য ছিল হচ্ছে লহরিয়া শিব মন্দির, যেখানে ঢুকে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো, লহরিয়া শিব মন্দিরের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক স্টল বসেছিল। এই যে এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো ঘরে সাজানোও যায়। তার লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। আর এখানে আমি আমার কিছু স্লো মোশন নিচ্ছিলাম, কারণ কি আমার সত্যি কথা বলতে আমার এখানে এই এতটাই ভালো লাগছিল, আর আমি মন থেকে ভিউটা, প্রত্যেকটা ভিউ খুবই মন থেকে এনজয় করছিলাম। আর ভাবছিলাম যে আমি যদি এখানে জন্মাতাম বা মানে গ্রামে জন্মাতাম তো আমার কত ভালো হতো, কারণ কি আমি শহরে বড় হয়েছি, শহরে জন্মেছি, ছোটোবেলা থেকেই শহরে রয়েছি, গ্রামে খুব একটা আমার যাওয়া হয়নি। তো তার জন্য আমার গ্রামটা আমার খুবই একটা আফসোসের মধ্যে পড়ে যে আমি গ্রামে কেন জন্মাইনি। ইভেন আমিও জানি যারা গ্রামে জন্মায় বা গ্রামে বড় হয় তারা ভাবে যে আমি কেন শহরে জন্মাইনি, এটা সবার মধ্যে একটা লেগেই থাকে। তো এইসব কিছু ভাবতে ভাবতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আপার ড্যামে। আমাদের নেক্সট গন্তব্য যেটা ছিল সেটা হচ্ছে আপার ড্যাম। আর এটার ভিউটা তো জাস্ট মানে একদম অসাধারণ একটা ভিউ, কোনো কথা হবে না এই ভিউটা নিয়ে। জাস্ট খুবই অসাধারণ লাগছিল আমার এখানে। আর এখান থেকে আমি দেখেও নিলাম সেকেন্ড জলবিদ্যুৎ কেন্দ্রটাও কিন্তু দেখে নিলাম এখান থেকে। তো এই ভিউটা জাস্ট এনজয় করতে করতে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে বাঘমুন্ডি পাহাড়। আহা, এটা খুবই সুন্দর এই পাহাড়, মানে এই পাহাড়ের টপে উঠে আমার তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তার কারণ তো তোমরা দৃশ্যটা দেখতেই পাচ্ছ যে কেন ভালো লাগার কারণটা কেন। হ্যাঁ, ইভেন এই পাহাড় আমার এতটাই ভালো লাগছিল যে আমি অনেকটা রিস্ক নিয়ে আমি সামনে গিয়ে একটা ভিডিও করেছি। আর এখানে এতটাই ভালো লাগছিল যে আমি এই জায়গাটা ছেড়ে আমি যেতেও চাইছিলাম না। সত্যি কথা বলতে আমার খুব এই জায়গাটা সবথেকে বেশি ভালো লাগছিল আমার, কারণ আমার পাহাড়টা খুবই ভালো লাগে, পাহাড়গুলো। আর হচ্ছে যে আর এই পাহাড়ে উঠেছি, টপে উঠেছি, আর ওখান থেকে নিচে নামতেও আমার একদম ইচ্ছে করছিল না।
দেন এখান থেকে নেমে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে যে বামনি ফলস, যেটা মানে পুরোটা দেখতে গেলে 700 সিঁড়ি পার করে নিচে যেতে হয়। বাট আমি 700 সিঁড়ি পার করিনি, আমি 371খানা সিঁড়ি পার করে আমি কিছুটা আমি বামনি ফলস দেখতে পেরেছি। আমি খুব একটা বেশি আমি দেখতে পাইনি, খুব একটা বেশি বলতে আমি মানে জাস্ট একটুখানি দেখতে পেরেছি। এই যে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমরা কতটা দেখতে পেরেছি আমি আর মা। হ্যাঁ, আর যতটা দেখেছি তাতেই আমার মন ভরে গেছে, খুব ভালো লাগছিল বামনি ফলসের এখানে এসে। হ্যাঁ, আর বামনি ফলসের এখানে চারদিকের ভিউটা তো এতটাই সুন্দর ছিল, কিছু বলার নেই। আর বামনি ফলসের এখানে এসে আমি একটু বামনি ফলসের একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে বামনি ফলসের এখান থেকে যে ভিউটা কতটা সুন্দর লাগছে, তা এতটাই ভালো লাগছিল যে আমি মানে শটটা না নিয়ে থাকতে পারলাম না। এটা খুব সুন্দর লাগছিল ভিউটা। তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। ওখান থেকে আমরা বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম আমাদের গেস্ট হাউসে। ওখানে আমরা আমাদের লাঞ্চ সারবো। তো লাঞ্চ সেরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য মুখোশ গ্রামের উদ্দেশ্যে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর মুখোশগুলো, খুবই ভালো লাগছিল দেখে। মা দুর্গার মুখোশগুলো, তারপরে শিব ঠাকুরের মুখোশ দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে কী না কি হবে না হবে, একটা এক্সাইটমেন্ট ছিল। আর সবথেকে বেশি এক্সাইটমেন্ট কেন ছিল, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশগুলো দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মানে কত যত্ন সহকারে ইনি কিন্তু মুখোশটা ডিজাইন করছেন। আর এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু লেখাই রয়েছে যে এখানে কিন্তু উইদাউট পারমিশন আমরা ছবিও তুলতে পারি, ভিডিও করতে পারি। হ্যাঁ, কোনো দোকানে কিন্তু জেনারেলি এটা লেখা থাকে না, বাট এখানে লেখা ছিল। এই দেখো খুব সুন্দর করে এখানে একটা মানে শ্রীকৃষ্ণকে তৈরি করছেন একজন। তো ওটা নিয়ে কোনো কথাই হবে না। এটা আমার এতটাই ভালো লাগছিল। প্লাস আমি শ্রীকৃষ্ণকে খুবই ভক্ত করি, শ্রীকৃষ্ণকে। আর ওই দোকানেই সাইডে দেখছিলাম এতগুলো সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছিল, বাট আমি আনফর্চুনেটলি আমার পা লেগে একটুখানি ওটা সাইডে নড়ে গেছিলো। আর এই যে দেখে নাও কতগুলো সাঁওতাল মূর্তি, সাঁওতালিদের কত মূর্তি। আর এখানে আমি একটা গজাননের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম। গজাননের মা মানে হচ্ছে মা দুর্গা, আর গণেশ ঠাকুরকে পাশে রেখেছে। তো মোট কথা বলতে গেলে এই যে পুরো মুখোশ গ্রামটা আছে, মুখোশ গ্রামটা আমার খুবই ভালো লেগেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দোকানে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু অনেক মায়ের মাতৃমূর্তি আছে, তারপর ছৌ নাচের যে মূর্তি আছে। দেন ওটা এনজয় করে ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্য তখন ছিল হচ্ছে রাত হয়ে গেছে গেস্ট হাউস। তো গেস্ট হাউসে চলে এসে আমরা আবার ফ্রেশ হয়ে আমরা কী করলাম, বনফায়ার। তো এই বনফায়ার এনজয় করার পরে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। তো আজকের দিনটা কিন্তু এরমভাবে কাটলো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, পুরুলিয়ার কিন্তু ভিডিও এখনও শেষ হয়নি, আরও একটা পার্ট কিন্তু আসবে। হ্যাঁ, তো সেটার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে ওটার ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।